জর্ডানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজরাক বিমান ঘাঁটি হঠাৎই যুদ্ধের সাইরেনে কেঁপে উঠল এই মার্কিন স্থাপনা। ইরানের সেনাবাহিনী সরাসরি আঘাত এনেছে আমেরিকার এই দুর্গে। বুধবার চালানো এই নজিরবিহীন সপ্তম দফার ড্রোন হামলায় মার্কিন যুদ্ধবিমান ও বিশাল সামরিক অবকাঠামো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তেহরান আনুষ্ঠানিকভাবে এই অভিযানের দায় স্বীকার করে নিয়েছে। ইরান আইআরজিসির দাবি, শুধু জর্ডান নয়, বাহরাইনে মার্কিন অস্ত্রাগার ও কুয়েতের ড্রোন ভান্ডারেও তারা সফল হামলা চালিয়েছে। তাদের তথ্য অনুযায়ী এই প্রাণঘাতী হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 9 জন মার্কিন সেনা। যদিও ওয়াশিংটনের সেন্ট্রাল কমান্ড বরাবরের মতো এই দাবি উড়িয়ে দিয়েছে, কিন্তু উত্তেজনার পারও দেখুন তুঙ্গে। সংঘাতের এই নতুন মোড় পরিস্থিতিকে নিয়ে গেছে অগ্নিগর্ভ পর্যায়ে। ইরান আকাশ বা জলসীমায় কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব দেওয়া হবে কঠোরভাবে। কিন্তু পাল্টা অহংকারে পিছিয়ে নেই তেহরান। তারা স্পষ্ট ঘোষণা দিয়েছে, ভবিষ্যতে এই ধরনের আরও বড় ধরনের সামরিক আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। আর ঠিক এই সংকটময় সময়ে ইরানের ভেতরে অন্তত 60টি ভিন্ন স্থানে রহস্যময় ও শক্তিশালী বিস্ফোরণের খবর বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে। একের পর এক বিস্ফোরণে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র কি বদলে যাচ্ছে, নাকি সামনে অপেক্ষা করছে আরও ভয়াবহ সংঘাত? ঘটনার রেশ কাটতে না কাটতে মার্কিন সেন্টাকম ইরানের বিরুদ্ধে নতুন বিমান হামলার ঘোষণা দিয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাহিরে। ইরানের আইআরজিসি যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের বিরুদ্ধে সর্বাত্মক রণকৌশল নিয়েছে। তারা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও রপ্তানি করিডোর চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এই অস্থিরতা শুরু হয়েছে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের প্রেক্ষিতে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আঞ্চলিক জ্বালানি সম্পদ হয় সবার জন্য উন্মুক্ত থাকবে, নয়তো এটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, ইরান তাদের হুতি মিত্রদের ব্যবহার করে লোহিত সাগরে বাবাল মানদেব প্রবেশপথটি বন্ধ করার ব্লুপ্রিন্ট তৈরি করেছে। ওয়াশিংটনের বিরুদ্ধে এটি হবে এক নতুন যুদ্ধফ্রন্ট। বিশ্বের দুটি প্রধান জ্বালানি ধমনী এখন চরম ঝুঁকির মুখে। এই ভূরাজনৈতিক টানাপোড়েনের শেষ পর্যন্ত কোন দিকে মন নেবে, সেটাই এখন দেখার বিষয়। আকাশ বাতাস ভারী হয়ে আসছে যুদ্ধের আশঙ্কায়, আর পুরো বিশ্ব তাকিয়ে আছে সেই পরিণতির দিকে।